নমস্কার, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ঠিকঠাক পয়লা বৈশাখটা সবার সাথে, নিজের প্রিয় মানুষের সাথে খুব সুন্দরভাবে পালন করুন। আজকে পয়লা বৈশাখে আমরাও একটু বিকেলে বাইরে বেরোচ্ছি। তো চলুন দেখাবো আমি বাইরে আজকে কী করি আমরা সবাই। আমার ছেলেও নতুন জামা পরেছে, আমিও একটা নতুন কুর্তি পরেছি। চলুন যাওয়া যাক। আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তো তখন দেখি রাস্তার দুধারে বেশ সুন্দর সুন্দর আলোকসজ্জা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তারপর মনে হলো বাসন্তী পুজো তো শুরু হলো, আজকে থেকে হচ্ছে ষষ্ঠী বা বাসন্তী পুজো। তো প্রত্যেক বছরই আমাদের এই তোলা ফটকে এখানে বাসন্তী পুজো হয়। তো বললো চলো ঠাকুরটা দেখে আসি। চলো দেখে আসি। তো চলুন ভেতরে গিয়ে ঠাকুরটা দেখে আসবো। ভীষণ সুন্দর করে ঠাকুর, প্রত্যেক বছর খুব সুন্দর করে ঠাকুর। দেখুন ঠাকুরটা কি সুন্দর করেছে, দারুণ করেছে ঠাকুর। এত সুন্দর মূর্তি, দারুণ লাগছে। মুখের ছাঁচটা মায়ের অন্নপূর্ণা। তো আজকে হলো ষষ্ঠী, এরপর তো পুজো শুরু হবে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আর কি। আজ হলো ষষ্ঠী। আরও একটা জায়গায় আমরা চলে এসেছি, এখানেও বাসন্তী পুজো হয়। ঠাকুরটা ভীষণ সুন্দর হয় প্রত্যেক বছর। এখানে সামনে যে মন্দিরটা, এটা হলো শিবের মন্দির। এর ভেতরে যে শিব আছে, শিবটা ভীষণ বড়। তো চলুন এই মাঠের মধ্যে পুজোটা হয়। তো এটা আমি গত বছরও কিন্তু আমি এসেছিলাম এখানে, এবছরও এলাম, বেশ ভালোই লাগছে দেখতে। তো এই প্যান্ডেল হয়েছে, ভেতরে ঠাকুর আছে। তো চলুন, গত বছর যখন এসেছিলাম মনে হয় তখন অষ্টমী, নবমী, নবমীতে হয়তো আমি এসেছিলাম। তো তার জন্য পুরো মাঠটা জুড়ে না বেশ সুন্দর বসেছিল, কি বলে, সব খেলনা ফেলনা সব, পুরো মেলা বসেছিল আর কি। তো এবছর যেহেতু ষষ্ঠী, তাই এখনও মেলা এখনও অবধি বসেনি। দেখুন কি সুন্দর করেছে ঠাকুরটা, দারুণ করেছে। ঝাড়বাতিটাও খুব সুন্দর করেছে এখানে। আর মাকে বেনারসি পরিয়ে যে এত ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে।
তো আর একটা ঠাকুর তো দেখা হয়ে গেল, দিয়ে আমরা আর একটা দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম যে আলোকসজ্জাগুলো এত সুন্দর করেছে, কি সুন্দর ফুলের মতন করে রেখেছে, দারুণ লাগছিল দেখতে, বেশ ভালোই লাগছিল। বেশ মানে ফোটা ফুল আর কি, আবার এক একটা ফুল এরমভাবে ফুটছে আর এরমভাবে নিভছে আর এরমভাবে ফুটছে, বেশ ভালো লাগছে দেখতে। লাইটগুলো এত ভালো লাগছে দেখতে, মানে খুব সুন্দর লাগছে। তো চলুন আর একটা জায়গায় আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটাও মানে এই প্রতিমাটাও ভীষণ সুন্দর করেছে, অসম্ভব সুন্দর করেছে। তো এটা আর নামিনি আমি গাড়ি থেকেই, এটা আমি তুলেছি। আমি বললাম আমারও নামতে ইচ্ছা করছে না। তো এই এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, মানে যে সাজটাও ভীষণ সুন্দর হয়েছে। তো এখন আমরা যাচ্ছি আরও অন্য একটা জায়গায়। তো মানে এই রাস্তাগুলো আগে আসতাম যখন মানে স্কুলে যেতাম, তো এই রাস্তাগুলো দিয়েই মানে যাওয়া হতো আর কি। তো এখন তো আর স্কুলে তো আর যাই না, আছে অনেক দিন পর এইদিকে এলাম, বেশ ভালোই লাগছে, খারাপ মানে লাগছে না, ভালোই লাগছে। তো এদিকে আর একটা ঠাকুর হয়, গত বছরও এখানে এসেছিলাম, মানে এই 3টে ঠাকুর মানে গত বছরও দেখেছিলাম, এবছরও দেখলাম। তো গত বছর নবমীর দিনে এসেছিলাম, এবছর একটু আগেই চলে আসা হয়েছে মানে ষষ্ঠীতে। তো তার জন্য এখনও পুজো টুজো কিছু এখনও শুরু হয়নি, সপ্তমী থেকে পুজো শুরু হবে। আর এখানেও মন্দির আছে, বিশাল বড় মন্দির, এখানে ভোগও দেয়। তো চলুন, এখানেও আবার অনুষ্ঠান হয়, এখানেও কিন্তু মেলা ঠেলা বসে, এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। কালকে থেকে পুজো শুরু হবে সপ্তমী, আর আজকে তো ষষ্ঠী, তো তার জন্যই পুজো হয়নি। তো চলুন এবার একটুখানি চারিদিকটা একটু ঘুরে দেখব। আর এখানটায় সব সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো তার জন্য সেসব প্রস্তুতি চলছে আর কি। তো সামনেই একটা দোকানে জিলিপি ভাজছিল, সেটা দেখেও ইচ্ছা করলো একটুখানি জিলিপি খেতে। তো জিজ্ঞাসা করলাম, একটা জিলিপি বললো 30 টাকা শ, একটা 50 টাকা শ, মানে দুটো একটা তফাৎ আছে, একটা চালের গুঁড়োর আর একটা হচ্ছে ময়দার। তো ও বললো ময়দারটা নিতে, বললাম তাহলে ময়দারটাই দিন, ওই 200 মতন নিলাম। তারপরে ওখানে দাঁড়িয়ে দুটো জিলিপি খেলাম, দুটোই খেলাম, বেশি খেতে পারিনি, তার কারণ বাড়ি থেকে বেরোবার সময় ভেবেছিলাম জল খেয়ে বেরোবো, তো জল তো খাওয়া হয়নি, তো জল তেষ্টা পাচ্ছে, আর ওই জন্য আমি বললাম যে থাক বাড়িতে গিয়ে খাবো। আর দেখুন ঘড়ির মোড়ের অবস্থা, চারিদিকে লোকারণ্য। পুজোতেও মনে হয় এত ভিড় হয় না এদিকটা, কারণ এইদিকে তো সেরকম তো ঠাকুর বলতে মানে এই চত্বরটা এত ঠাকুর হয় না, হয় ভেতর দিকে হয়। তো পুজোর সময়ও এরকম ভিড় হয় না, পয়লা বৈশাখে এত ভিড় হয়েছে, মানে এত ভিড় হয়েছে রাস্তায়, প্রচণ্ড মারাত্মক ভিড় হয়েছে রাস্তায়। তো চলুন এবার আমরা যাব হচ্ছে একটু মাঠের ধারে যাব। তারপরে যেখানে যাই প্রত্যেক বৃহস্পতিবার আমরা যেখানে যাই ময়ূরপঙ্খী ঘাট, সেখানেও একটু যাব। তো সেখানে গিয়ে একটু বসে তারপর আমি ওকে বললাম যে একটুখানি আবার জল তেষ্টা পেয়েছে, তো কোল্ড ড্রিঙ্কস কিনে আনবে বলেছে, যে ময়ূরপঙ্খী ঘাটের ওখানে চলো কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে আর কি। ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি মাঠের ভেতর থেকে, এখানেও কত লোক দেখুন, মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আজকে লোকারণ্য, মানে এত ভিড়। পয়লা বৈশাখকে দেখে মনে হচ্ছে যেন
পুজো লেগে আছে। পুজোতেও মনে হয় এত ভিড় হয় না, মানে এইসব দিকে আর কি। পুজো, দুর্গা পুজো যত ভিড় আজকেই হয়েছে, মানে চুচড়োর যত মানুষ আজকে সবাই বেরিয়েছে নতুন জামা কাপড় পরে। এখন একবার এইখানটার অবস্থাটা দেখুন কীরকম ভিড় হয়েছে গঙ্গার ধারে ধারে, মানে কি বলবো। আর একটুখানি এগোলেই ময়ূরপঙ্খী ঘাট। তো এখানে ছেলে বলল মোমো খাবে, যদিও মোমো আমি খাইনি, আমার ভালো লাগছিল না, কারণ আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। ও খেয়েছে, ওর বাবা খেয়েছে, আমি খাইনি বলবো না, আমি একটা খেয়েছি ছেলের কাছ থেকে, ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, ওখান থেকেই একটা খেয়েছি। কিন্তু ঠিক আমার ভালোও লাগছিল না, গরম লাগছিল, জল তেষ্টাও পাচ্ছিল, তো ওই জন্য আমি খাইনি, আমি একটা খেয়েছি। আর দেখুন আমরা ময়ূরপঙ্খী ঘাটে এসে গেছি, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে ময়ূরপঙ্খী ঘাটে। আর সবাই আজকে প্রচুর লোক, মানে গঙ্গার ঘাটেও আজকে প্রচুর লোক, দারুণ লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে সেইখানে। তো খানিকক্ষণ এখানটা আমরা দাঁড়িয়েছিলাম, দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো এবার বাড়ি চলে যাব। দেখুন কীরকম রাস্তায় ভিড়। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই। আর দেখতে পাচ্ছেন এখানটা মানে ঘড়ির মোড়ের অবস্থাটা কীরকম, মানে মোটেই এখানে গাড়ি একটুকুও চালানো যাচ্ছে না, একটু করে চালাচ্ছে তার একটু করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে এত ভিড় রাস্তায় আজকে, এতটাই ভিড়। তো চলুন বাড়ি যাওয়া যাক।